ভিখারিনীর রূপ ধারণ করে আসিয়াছিলাম তোর নিকটে। একবার যদি আমায় ভিক্ষা দিতিস তোর মঙ্গল হতো যে। বলে বাহ বাহ চাঙ্গুরি কালী, কত মায়া তুমি জানো। তোমার লজ্জা করে না ভিখারিনী হয়ে সানাম মানবের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে? তুমি দেবী? কে বলে তুমি দেবী? মানবেরা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করে, চোখে জল বর্ষণ করে, আপন পেতে ভিক্ষে চাই। আর তুমি এমন দেবী? তুমি দেবী হয়ে মানবের কাছে ভিক্ষা ছুরি নিয়ে ভিক্ষে চাইতে তোমার লজ্জা করে না? চাঙ্গুরি কালী ঢামনা ভাতারি, যাও। ওরে চাঁদ, যদি তুই আমায় ভিক্ষে দিতিস তোর মঙ্গল হতো। মঙ্গল আমায় ভিক্ষে দিলে কি হয় জানিস? কে তবে সবার কর। তুমি আমার মঙ্গল করবে? হ্যাঁ, তুমি তো নিজের মঙ্গল করতে জানো না। তুমি তো এক চোখে কানা। যদি তুমি দেবী হবে তাহলে প্রথমে তুমি নিজের চোখটাকে ভালো করো, তবে আমার মঙ্গল করবে চাঙ্গুরি কালী। তবে চাঁদ শোন চাঁদ, আমি তোরে কি বাণী বলি তুই শ্রবণ কর। আরে কারো কারণে আসি, আরে ভিক্ষে পেলে বড়ই খুশি রে। কি ও রে হায়, বলে আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে বড়ই খুশি রে। কি ও রে হায়, বলি সদাগর সদাগর একবার ভিক্ষে আমায় দাও। কি আরে হায়, আরে মারিব হেমকালের বাড়ি, পাঠাইব যম বাড়ি রে। ও কি আরে আরে মারিব হেমকালের বাড়ি, পাঠাইব যমের বাড়ি রে। ও কি আরে পাখি কানি রে দেবী বলে নাহি তোমায় মানি। কি আরে হ্যাঁ হ্যাঁ দেবী, আমি তোমায় দেবতা বলে মানি না। ওরে চাঁদ, আমি তোমাকে দেবী বলে মানি না। ও জানি দেখো, যদি সাহস থাকে একবার আমার সামনে আয়। একবার সামনে এসেছিলি, আরে আমি তার দৃষ্টি দিয়ে তোমার গলা ভেঙে চূর্ণ করে দিয়েছিলাম। এইবার যদি সামনে আসিস তোর মাথাকে মারা আমি তুলে। জানিস আমায় যারা ভিক্ষে দেয় তাদের কি করি? আরে আমায় যারা করে ভিক্ষা অল্প দিনে হয় রাজা রে। কি ও রে হায়, আরে আমায় যারা করে ভিক্ষা অল্প দিনে হয় রাজা রে। কি ও রে হায়, বলি সদাগর সদাগর একবার ভিক্ষে আমায় দাও। কি আরে হায়, কোথায় কোথায় সে চাঙ্গুরি কালী? এখানেই তো ছিল বাবু, এখানে এই যে বাবু বলে, এইদিকে আপনার পিছনে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আর কি বললো জানো? আমি এখানে দেখলাম মনে হয়। আমায় যারা করে ভিক্ষা অল্প দিনে হয় রাজা। রাজা হ্যাঁ, যে দেবী বলে এখনো স্বর্গের সিংহাসন লাভ করতে পারেনি। কচুর বনে থাকিস বেটি
ব্যাংক ধরে খাস চন্দ্রপতি হস্তের তুমি পুজো চাও শোনো তোমার পূজা কে করে জানো আরে তোমার পূজা করে যারা তমসালের নারী তারা রে ও কি আরে হায় আরে তোমার পূজা করে যারা ছোট জাতের নারী তারা রে ও কি আরে হায় ও কি কানি রে দেবী বলে নাহি তোমায় মানি কি আরে হায় ওরে অহংকার হয়েছে তোর মনে তাই জানিস আরে আমায় যারা করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে কি ওরে আরে আমায় যারা করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে কি ওরে বলি সদাগর সদাগর একবার ভিক্ষে আমায় দাও কি আরে বলে আমায় যারা করে হেলা অল্প দিনে তারে ডুবাই বেলা না না হায় আরে কচুর বনে থাকির বেটি ব্যাংক ধরে খাও করতা করতি ও কি আরে হায় ও কি কানি রে এমন ভাতারি বলে জানি কি আরে হায় হ্যাঁ হ্যাঁ কানি তুই তো কেমন না পক্ষী কুলে জন্ম যা পদ্মা হয়েছে না সেই দেবী আমি কখনো মানি না তোমায় তাই তুইও শুনে রাখ কানি বলে আকাশের চন্দ্র সূর্য যতদিন মাটিতে খসিয়া না পড়বে এই কাজ সদাগর তোমার শ্রীচরণে একটি ফুল পুষ্প নাই ওরে চাঁদ আজকের বাদ নয় আমার বাদ জন্ম জন্মান্তরে তাই পৃথিবীর মধ্যে প্রেক্ষে দেখো চাঁদ কত ভয়ঙ্কর কত অভিমানী তোমার চরণে নাই মস্তকে করে শশা শশা পদাঘাত ওরে চাঁদ এই পুত্র পেয়ে তোর মনে অহংকার হয়েছে এই পুত্র যদি যায় তোর জমালয় কি করতে পারবি অন্ধহারা হয়ে থাকবি অন্ধকারে বাস করবি তুই নয়ন হারিয়ে পথে পথে ঘুরে বেড়াবি জানিস না চাঙ্গুরি কানি তুই যতই ভয়ঙ্কর হও আমি তার থেকে অতি ভয়ঙ্কর তাই তোমার শত শত না আগে থেকে নাহি আছে ঘর বান্ধা আছি আমি সাউদারি পর্বতে লৌহ কান্ত গঙ্গারে খাও ওরে চাঁদ লক্ষ টাকা ব্যয় করে সাঁওতালিতে নির্মাণ করিয়া আছিস লোহার বাসর সেই বাসরে কি করবো জানিস তুমি শোন ও তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর ও তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর কি দেখ কানি কি দেখো জানিস আমি কি করেছি কি ওই সাউতালি পর্বতে চতুর্দিকে আমি তোমার নাক গন্ধাতে প্রবেশ করতে না পারে ঘরে অগ্নি জ্বালিয়ে রেখেছে শুধু তাই নয় সমস্ত বাসর ঘরে চতুর্দিকে আমি ঔষধ পরীক্ষা রপণ করে রেখেছি আর শুধু তাই নয় তোমাকে
তোমাকে পহরা দেওয়ার জন্য ওই ডালে লেহলা ও রাখো গোপাল। শুধু তাই নয়, শত শত ডাল প্রহরী আমি রাজ করে রেখেছি। তোমার মতো শত শত বাচ্চা আমার পুত্রটাকে কেড়ে নিতে পারবে না। কবি চাঁদ জানিস নে আরে কি করিতে পারে রে তোর নিহুল মঞ্জরি, আরে কি করিতে পারে রে তোর নিহুল মঞ্জরি, আর তবুও মানিব রে তোর পুত্র লক্ষিন্দর, তোরে দেখবো রে বানিয়া প্রাণ সদাগর। কি করিতে পারে তোরে নেহুলা মঞ্জরি, কি করতে পারে? তবুও মানিব তোরে পুত্র লক্ষিন্দর। তোমার সর্প যখন আসবে, আমার লেহলা যদি তোমার সর্পকে ধরে ধরে গিলে গিলে খাবে। কিছু করতে পারবে না। শুধু তাই নয়, আমি আকাশ গরুর পক্ষীকে আদেশ করে রেখেছি হ্যাঁ, যাতে তোমার রাগ রোগ ওই পথ দিয়ে আসবে না। কিছু করতে পারবে না। আরে কি করিতে পারে রে তোর গরুর বাহ, আরে কি করিতে পারে রে তোর গরুর বাহ, আর তবুও মানিব রে তোর পুত্র লক্ষিন্দর, তোরে দেখবো রে বানিয়া প্রাণ সদাগর। ভাই, হ্যাঁ বাবু। এই কানি যখন আমার হাতে পুষ্প চাই, আমার হাতে ভিক্ষে চাই, আর আমি তাকে না দিয়ে পারি, সত্যি আমার পুত্রের আজকে বিয়ে, কোন ভিখারি কোন অতিথি যদি আমার কাছে এসে কিছু চায়, আমি যদি না দিই, তাহলে তো আমার জাতি নষ্ট হবে। দেব দেব চ্যাংগুনি কালী, আমি তোমায় এমন করে ভিক্ষে দেব, জীবনে কোনো দিন আর আমার সামনে তুমি ভিক্ষে চাইবে না। নেড়া দাস, তুমি এক কাজ করো, ওই পথ মাঝে তুমি দেখো কার ঘরে রন্ধনশালায় রন্ধন চলছে, আর সেই রন্ধনশালায় তপ্ত উনুনের ছাই ভস্ম আমার হাতে তুলে দাও। আমি দুটো পুষ্পের বদলে এমন করে তার মস্তকে ছাই ভস্ম তুলে দেব। ওই দেবীর বার্তা চলে পুরে ছাই হয়ে যাবে, আর আমি আল্লাহ এসে বলবো তোমার মতো দেবী এই পুষ্পাঞ্জলি এনেছি। এই যে বাবু। বাহ, যার হাতে দুটো পুষ্প পাওয়ার জন্য এতদিন ধরে লড়াই, যে পুষ্পের জন্য আমার সাজানো বাগান তুমি নষ্ট করে দিয়েছ, যে পুষ্পের জন্য আমার মহাজ্ঞান মন্ত্র তুমি হরণ করে নিয়েছ, যে পুষ্পের জন্য হেমতাল যষ্টি আমার হাত থেকে কেড়ে নিয়েছ, কেড়ে নিয়েছ আমার ছয় পুত্রকে, কেড়ে নিয়েছ আমার সপ্তডিঙা ধন রোজা ধনন্তরীকে। তাই এতদিনে আমি বুঝতে পেরেছি তুমি আমার হস্তের পুষ্পাঞ্জলি পেলে বড় আনন্দ পাবে। এই নাও দেখো, ফুল পুষ্পের বদলে তুমি যে ফুলে সন্তুষ্ট, তোমার মতো দেবী যে ফুলে পুজো করা উচিত, আমি সেই ফুল দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। তবে এই পথ মাঝে আমি তোমার চরণে ফুল নয়, পথে ধুলিকণা তপ্ত উঠবে ছাই ভাষা দিয়ে করলাম ওরে মূর্খ জাত, অপমানি অপমানি অপমান করিয়াছিস এই পথের মাঝে, রইল প্রতিজ্ঞা তোর সঙ্গে পুত্রকে বিবাহ দিতে যাচ্ছি
ওই উজানি নগরে। একটি কথা মনে রাখ, যেই অপমান করিয়াছ আজ এই পথের মাঝে